কাঁদিয়া বিপদে পড়ে মা মা বলে করে করেছে মোরে স্মরণ। তাই এই সিজুয়াশি করে না থেকে আমি বেহুলার কাছে ছুটে যাই। ধৈর্য ধরো রে বালি, ধৈর্য ধরো, যত্ন করে নিয়ে যাব দেবতা নগর। ধৈর্য ধরো রে বালি, ধৈর্য ধরো, যত্ন করে নিয়ে যাব দেবতা নগর। যত্ন করে নিয়ে যাব দেবতা নগর। বেহুলা মা বলো মা, এমন কি সংকটে পড়েছ? মা মা বলে স্মরণ করেছ মোরে। মা গো বলো। আমি যেন কি সেতুর উপরে ব্যাকুল হয়ে পড়েছি, আমাকে বলে দাও আমি কিভাবে পার হয়ে যাই। সত্যি বলেছ, এই ভবনদী পার হলে কান্ডারির পরিজন
বেহুলা, আমি তো দেবতার সামনে সাক্ষী করেছিলাম আপদে বিপদে যখনই পড়বে উল্কার মেরে ছুটে আসবো তোমার নিকটে, নির্ভয়ে পার হও, আমি তোমার কান্ডারি রূপে রয়েছি বেহুলা। বেশ, তাই হবে মা, তাই হবে। জয় মা মনসা দেবী জয়। ওগো বাবা ও মায়েরা, এই ভব নদী পার হতে গেলে কিছু দান করতে হয়। তাই মায়েরা দান করলে এই ভব নদী পারাপারে যাওয়া যায়। মা, কিছু দান করতে হয়। মা গো, বলো বেহুলা। আমাকে কৃপা করো যেন আমি পার হয়ে যেতে পারি। আশীর্বাদই করো দেব যেন পার হতে পারি। ওই আমি কেমন কে হাটি হব পারো গো মা। ওই আমি কেমন কেটেছে তোমার হাটি হব পারো গো নম গম নসা দেবী নম নাহারা হরি। ভক্তি ভাবে মন্দি মায়ে চরণে দুই খাটি আমি আরে হায় রে দা রণবিধি এই ছিল পালে শীত হলো দূরত সাগরে আমি খাবো আরি ওপরে সেদু সেদু নিতে হীরা ভালো আমি হাতে পড়িলে মাগো অবছানো খালো আমি খাবো আরি দুই ধারে আমার সোনখুনি অগ্নিহানো জলে আমি খাবো আরি তাহাতে পড়িলে মাগো যাব রসা দলে
প্রণবিধি এই ছিল না কালে আমি আরি ধন্য ধন্য মাতা মাসি করে গেল দানো আরি তোমাদের গরিবে কে পা ওই না ভব আলো আরি জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি আমি আরি প্রেমানন্দে মামা সীতা দিবে উলো ধরি আমি কেমন আমি কেমনে দেশের সেতুমা হাতি হবো মানব চরণে প্রণাম হয় গো মই চরণে প্রণাম হয় গো দেবরা বেহুলা, আমি স্বয়ং ধর্মরাজ মা। আমি সেই সাবিত্রীর প্রতিদান দিয়েছিলাম। আমি মনে মনে ভেবেছি সাবিত্রী নারী একজন সতী, কিন্তু আমি কি দেখি মা, তুমি যে মনস্কামনা নিয়ে স্বর্গের দুয়ারে পা দিয়েছি। আমি ধর্মরাজ হয়ে বলি মা, তোমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল হবে মা, তোমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল হবে। চরণে প্রণাম হয়। এই তো যুবরাজ বলে গেল, এই পথে দিয়ে গেল, আমি অবশ্যই দেবপুরে যাব। অবশ্যই মাসি এই পথ দিয়ে গেছে। মাসি কোথায় নন্দী আসি বাবা সিংজি সিংজি আমি হচ্ছে নন্দী বাবার সেবা করা আমার কর্তব্য তাই বাবা আমাকে ডাক দিয়েছে বাবার কাছে আমি ছুটে যাব আসি বাবা শিব হে প্রণাম জানা তব চরণী শিব হে প্রণাম
কুচনি পাড়া গেছে আমি বলি ভোলা বাবা কৈলাসে আছে। কেউ বলে ভোলা বাবা ওই পাড়াতে আছে আমি বলি ভোলা বাবা কৈলাসে আছে। শিব হে প্রণাম জানাই তব চরণে। শিব হে প্রণাম জানাই তব চরণে। আয়ুষ্মান ভবনন্দী। বাবা তুমি আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ হ্যাঁ, বলো বাবা আমাকে। তুমি আমাকে আজকে ভাং সিদ্ধি গাঁজা খাওয়াও। সত্যি বলেছো বাবা? আমি তো ভুলে গেছি তোমার জন্য ভাং সিদ্ধি গাজা আমার তো সে দেওয়া কর্তব্য, তাই না? তাই আজকে আমি গাঁজা সেবন করি ধ্যানে মগ্ন হব। ঠিক আছে বাবা, আমি তোমার জন্য গাজা সেজে দিচ্ছি বাবা। এ কি বাবা, আমি তো গাজার জন্য আগুন পাচ্ছি না বাবা। বাবা 3 দিন, ও বাবা 3 দিন, ও বাবা 3 দিন তোর গাজার আগুন খুঁজে পেলাম না। বাবা 3 দিন, বাবা 3 দিন তোর গাজার আগুন খুঁজে পেলাম না। বাবা 3 দিন। পাবে পাবে, তোমার ওই দুর্গা মায়ের কাছে যাও, আগুন ঠিক পাবে। আছে বাবা, প্রথমেতে যাচ্ছি আমি দুর্গা মায়ের বাড়ি। প্রথমেতে যাচ্ছি বাবা দুর্গা মায়ের বাড়ি। কার্তিক গণেশ সঙ্গে করে গেছে মায়ের বাড়ি। বাবা 3 দিন, বাবা 3 দিন তোর গাজার আগুন খুঁজে পেলাম না। বাবা 3 দিন। ঝড় বৃষ্টি থামে না, কারো উনুন জ্বলে না। ঝড় বৃষ্টি থামে না, কারো উনুন জ্বলে না। দাঁড়াও, ঝড় বৃষ্টি থামবে না। দ্বাদশ আগে এই ইন্দ্রালয়কে আমোদিত করার জন্য 2টা অপ্সরা অপ্সরী শ্রেষ্ঠ ছিল। তার কোপে ইন্দ্র মহারাজ বোধহয় রেগে গেছে, তাই ঝড় বৃষ্টির তুমুল ঝড় উঠেছে। নন্দী, হ্যাঁ বাবা, তোমার ওই দুর্গা মা, তোমার ওই গঙ্গা মার চাইতে আমাকে ওই পেতলি পাড়া কুচলি পাড়ার পেতনি কুচলিরা আমাকে খুব ভালোবাসে। তাই আমার ঝুলি দিয়ে আগুন সাজিয়ে রেখেছে। এই আগুনেই আমার নেশা। ঠিক আছে বলেছো বাবা। ভোগ জ্বালাও। এবার আমার বাবা গাঁজা খেয়ে মত্ত হয়ে গেছে, পাগল বেশে। বাহ, কি সুন্দর লাগছে আমার বাবাকে। বাবা ঠিক আছে তো বাবা? অতি উত্তম। নন্দী, হ্যাঁ আমার নেশায় চমচুর হয়ে আছি আমি। ঠিক তুমি আছে। আমার পদ সেবা করো। ঠিক আছে বাবা,
আরে হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা ও বাবা আরে হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বছর শেষে চৈত্র মাসে বাবা তখন রস আসে বছর শেষে চৈত্র মাসে বাবা তখন রস আসে আবার হাজার হাজার পাগল দিয়ে মিলাইছো মেলা আবার হাজার হাজার পাগল দিয়ে মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা 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 পদর সেবা করো নন্দী, পদর সেবা করো। এই তো আমি এসেছি কৈলাস ধামে। শিখি আমার পিতা আজ ধ্যানে মগ্ন। না না, এই মুহূর্তে আমার পিতার ধ্যান ভঙ্গ করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জীবনের সাদি প্রভু তুমি যে আমার প্রণাম জানাই আমি।
হব। পিতা গো, নেতলা, তুমি দেব বস্ত্র ধৌত করতে আসো দ্বিপ্রহর কালে, আজ কেন হইল তোমার তৃতীয় প্রহর কালে? এত বিলম্ব কেন নেতুলা? তুমি তো জানো আমার একটি ছেলে রয়েছে ধনঞ্জয়, সে আমায় অনেক যন্ত্রণা দিচ্ছিল, তার জন্য আসতে বিলম্ব হয়েছে। বিলম্ব? দেব বস্ত্র ধৌত হয়েছে? হয়েছে পিতা। তাহলে দাও। পিতা, নাও বাবা। নেতুলে, আরে ও ধোপড়ি, পিতা রোজ রোজ কাপড় কাচো পদ্ম সমতুল, আজ কেন কাপড় হয়েছে সূর্য সমতুল? বাহ, এ কাপড় কে ধৌত করেছে নেতুলা? পিতা গো, এই বস্ত্র আমি খেটেছি পিতা। মিথ্যা, সত্য কথা বলো, নইলে এই নয় অভিশপ্পা। দাঁড়াও পিতা, আমি যে মিথ্যে কথা বলেছি পিতা, এই বস্ত্র আমি খেটিনি পিতা। কে ধৌত করেছে? এই বস্ত্র খেটেছি আমারই বঞ্জি। তোমার কি বাবা? বঞ্ঝি? হ্যাঁ মোর ঘরে জন্ম তোমার, বঞ্ঝি কথা পেলে? পিতা গো, বান রাজার কন্যা উষা সুন্দরী এসেছে আমাদেরই কাছে পিতা। বাণীর কুমারী হ্যাঁ উষা সুন্দরী, স্বর্গের অপ্সরী, ইন্দ্রালয়ে নৃত্য করত, নৃত্যের তাল ভঙ্গ হতে সমস্ত দেব অপমানিত হয়েছিল। সেই দিন উষা বলেছিল, যতদিন আমি স্বর্গালয়ে গমন করব না, ততদিন ইন্দ্রালয়ের নৃত্য অন্ধকার হয়ে থাকবে। ধোপানি, পিতা গো, অনেক দিন থেকে উষার নৃত্য সুরপুরে আমরা দর্শন করিনি, তাই যাও তাকে নৃত্যের সাজে সাজিয়ে নিয়ে এসো আমার এই কৈলাসপুরী। তাই করবো পিতা। ও বঞ্জি, নন্দী, বলো বাবা। তুমি আমার সেবা করো। ঠিক আছে বাবা। আজ সেবায় মগ্ন চূড় হয়ে আমি আমার কৈলাস ধামের শৃঙ্গে আজ ধ্যানে মগ্ন হব। এসো। हमरे भोले बाबा को ओ हमरे भोले बाबा को अनारी नशा मिछो, हमरे भोले बाबा को मातारी नशा मिछो, हमरे भोले बाबा को मातारी नशा मिछो। हाथ में त्रिशूल दे के शिकारी नशा मिछे, हाथ में त्रिशूल दे के शिकारी नशा मिछे, हमरे भोले बाबा को, हमरे भोले बाबा को अनारी नशा मिछो, हमरे भोले बाबा को मादारी नशा मिछो, हमरे भोले बाबा को मादारी नशा मिछो। এসো বঞ্জি। মাসি, হ্যাঁ, আরে কত দূরে রয়েছে দেবতাপো? আর কিছু দেরি গেলেই আমরা চলে যাব ওই দেবতা নগর বঞ্জি।
ও মাসি ধীরে চলো দেবতা নগো মাসি আছে কত মাসি ধীরে চলো দেবতা নগো মাসি আছে কত মাসি ধীরে চলো দেবতা নগো মাসি আছে কত আমি যেন পথ চলতে পারি না বলি পথ চলিতে নাহি পারি আমি যে সতর মাসি বলি কেমনে যাইব মাসি দেবতা নগর মাসি মাসি ধীরে চলো দেবতা নগর মাসি আছে কত দূর মাসি ধীরে চলো বঞ্জি এটাই রয়েছে কৈলাস ধাম। ওই যে ও দূরে দেখো, ও দূরে যে বসে রয়েছে, হ্যাঁ ওটাই রয়েছে আমার পিতা দেবাদিদেব মহাদেব। তাই সত্যি আমারই পিতা ধ্যানে মগ্ন রয়েছে। যদি আমারই পিতারই আগে তাথই তাথই করে নৃত্য করে আমারই পিতার যদি ধ্যান ভঙ্গ করে দিতে পারো, তবে যে তোমার সামনের জীবদান হবে মঞ্জি। বেশ তাই হবে মাসি। আমি আসি। চরণে প্রণাম হয় গো প্রণাম। আজ ভোলেনাথ অনেকে ধ্যানে মগ্ন রয়েছে, যদি বা তার ধ্যান মগ্ন করে না তোলে, আমি যা আশা নিয়ে এসেছি আমার আশা পূরণ হবে না। হে